ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে হে আমার বান্দারা শুনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই যে তোমার মা তোমাকে গর্ভধারণ করার জন্য কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর যাবত তোমাকে দুধ খাইয়েছে, দুধ পান করিয়েছে। এটা আমি কেন করলাম? যাতে করে আনিস কুরুলি ওয়ালে ওয়ালে দাইকা ইলাইয়াল মাসির, যাতে করে তোমরা আমার এবং তোমার পিতামাতা যাতে করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তার জন্য আমি এই পদ্ধতিটা করেছি। শুনে রেখো, ইলাইয়াল মাসির, তোমাদেরকে সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, হে আমার বান্দারা শুনো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, কিন্তু তোমার পিতামাতা যদি তোমাদেরকে আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করে, সে সময়ে ফালা তুতিহুমা, তোমরা তাদের কথা শুনবে না, তাদের আনুগত্য করবে না। কখন করবে না? যখন তোমার পিতামাতা তোমাকে আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করবে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সেই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিহুমা, তখন তোমার পিতামাতার ওই কথাটাকে আনুগত্য করবে না, মানবে না। ওয়াসাহিবহুমা ফি দুনিয়া মারুফান, কিন্তু জেনে রেখো পিতামাতার সাথে দুনিয়াতে সৎ ব্যবহার করবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে পৃথিবীর মানুষরা শুনো, তোমরা ওই পথটাকে অনুসরণ করো যেই পথে আমার বান্দারা চলে আমাকে পাওয়ার জন্য, সেই পথটাকে তোমরা অনুসরণ করো, এবং জেনে রেখো সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে, এবং সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু কর্ম করো আমি তোমাদের সব কর্ম সম্পর্কে তোমাদের জানিয়ে দেব। চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে পৃথিবীর মানুষরা শুনো, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা মৃত্যু ছিলে, নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবিত করেছি। আবার সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদের মৃত্যু ঘটাবো, মৃত্যু ঘটিয়ে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের আমি জীবিত করব, অর্থাৎ সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে। কাজে আমার যেটা আদেশ যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করার সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তাহলে এই কথাগুলোকে তোমরা অমান্য করছো কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? জি, আজকের বৈজ্ঞানিকও একটা কথা প্রমাণ করেছে যে একজন বাচ্চা দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিল, নিষ্প্রাণ ছিল, তবে কোথায় ছিল? বৈজ্ঞানিকরা বলছেন যে তারা ছিল পিতার পৃষ্ঠদেশে এবং মায়ের বক্ষ দেশে, অর্থাৎ দুটো জিনিস। পিতার পৃষ্ঠদেশে ছিল স্পর্মজম এবং মায়ের বক্ষ দেশে ছিল অভাম। এই দুটো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জায়গা থেকে একত্রিত করেছেন। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, বান্দা তোমাদের এত অহংকার কেন? তোমাদের কি হয়ে গেল? তোমাদের এমন একটা সময় ছিল যেই সময়ে তোমাদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে না, তোমাদের পরিচয় ছিল না, অথচ আমি আল্লাহ ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? নুতফা দিয়ে,
নুতফা কিভাবে স্পর্মর্জম ছিল পিতার পৃষ্ঠদেশে এবং অভাম ছিল মায়ের বক্ষ দেশে। এই দুটো জায়গাকে আমি, দুটো জিনিসকে, দুটো যে জায়গা ছিল, পৃথক দুটো জায়গা ছিল, আমি বিবাহের মাধ্যমে দুটো জিনিসকে আমি এক জায়গায় করলাম। অর্থাৎ তোমার মায়ের রেহেমে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে বান্দা শুনো, সেই নুতফাটাকে আমি সুম্মা মিন আলাকাতিন, সেই নুতফাটাকে আমি রক্তের আকারে তৈরি করলাম। আবার সেই রক্তের আকারটাকে সুম্মা মিন মুদগাতিন, গোস্তের একটা টুকরো বানিয়ে দিলাম বান্দা। শোনো, তারপরে ফাকাসাউনাল ইদামা লাহমান, সেই গোস্তের টুকরোটাকে তারপরে আমি যেখানে তোমার হাড়ের প্রয়োজন ছিল, যেখানে মাংসের প্রয়োজন ছিল, সব কিছু দিয়ে তোমার মায়ের পেটেই আমি কি করলাম, ফাকাসাউনাল ইদামা লাহমা, সুন্দর করে হাড় হাড্ডি দিয়ে যেখানে যেটা জিনিস প্রয়োজন ছিল দেওয়ার পরে আমি তোমাকে বানালাম বান্দা। অতএব তোমরা কিভাবে আমার আদেশকে তোমরা অমান্য করতে পারো? তারপর শোনো, সুম্মা ফি কারারিম মাকিন, বানিয়ে দেওয়ার পরে তোমাকে কোথায় রাখবো, রাখার জায়গা কোথায়? সেই জায়গাটা হচ্ছে তোমার মায়ের পেটে একটা সুরক্ষিত জায়গা রয়েছে, যেই জায়গাটাকে কোরআনে বলা হয়েছে ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গা, অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এমন সুরক্ষিত জায়গা যেখানে কোনো অসুখ পৌঁছাবে না তোমার মায়ের পেটে, আমি সেখানে তোমাকে রাখলাম বান্দা। তারপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে আমি আল্লাহ তোমার মায়ের পেটে আমি রেখে দেওয়ার পরে তোমার এবার খাবারের প্রয়োজন হলো, যে খাবারটা পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসে মাসে যে অসুখটা হতো, এই অসুখটাকে বন্ধ করে দিয়ে, অর্থাৎ নেফাস নামক অসুখ, হাইজ নামক অসুখটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের নাভিকে এবং তোমার নাভির সাথে তারের মতো সংযোগ করে দিয়ে সেই নাপাক রক্তটাকে আমি আল্লাহ তোমাকে খাইয়েছি, তোমার আহারের ব্যবস্থা করেছি বান্দা। তারপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে তোমার মায়ের পেট থেকে আমি তোমাকে দুনিয়াতে একটা বাচ্চার আকারে নিয়ে এসেছি বান্দা। শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, বান্দা শোনো, আমি যখন তোমার মায়ের পেট থেকে যখন তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, সেই সময়ে তুমি কোনো জিনিস জানছিলে না, কোনো জিনিসই জানছিলে না। লা তা'লামুনা শাইআ, জেনে রাখো, তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই করে তোমার মা একটার পরে একটা কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। কাজেই ফালা তাকুল্লাহুমা উফিউ, সেই বাবা মাকে কখনোই উফ বলে শব্দটা বলিও না। ওয়ালা তানহারহুমা, সেই বাবা মাকে কখনোই ধমক দিয়ে কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারিমা, সেই বাবা মায়ের সাথে সদা সর্বদা সহানুভূতিশীলভাবে নম্রভাবে কথা বলবে, গলাকে উঁচু করে নয়। শুনে রাখুন, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম কাজ কোনটি আল্লাহ রাসূল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ পড়া, এই কাজটা আল্লাহর নিকটে পছন্দনীয়। সুম্মা আইয়ুন, তারপরে কোনটি কাজ আল্লাহর নিকটে পছন্দনীয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। সুম্মা আইয়ুন, তারপরে আল্লাহর নিকটে কোনটি কাজ উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে হাদিস দ্বারা আমরা প্রমাণিত পেলাম, আল্লাহর নিকটে তিনটা যে কাজ পছন্দনীয় রয়েছে সবচেয়ে বেশি, সে তিনটা কাজের মধ্যে দ্বিতীয় নম্বর কাজ আল্লাহর নিকটে পছন্দনীয়, সেটা কি? পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা। জি, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, সেই ব্যক্তি নাক ধুলায় মিশে যাক, সেই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক, সেই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই কথাটা নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বলছেন।
তখন নবীজি বললেন, মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে, যে ব্যক্তির কথা আপনি একবার নয় তিনবার বলছেন যে সেই ব্যক্তি মাটিতে মিশে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তির পরিচয় হলো মান আদরাকা ওয়ালিদাইহি, সেই ব্যক্তির পরিচয় হলো যে ওই ব্যক্তি পিতা মাতাকে পেল, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে, পিতা মাতাকে পেল বিরুদ্ধ অবস্থায় পেল, পাওয়ার পরে লাম ইয়াদখুলিল জান্নাতা, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ হতে পারল না, সে হচ্ছে এই ব্যক্তি। যে সে একজন বিরুদ্ধ অবস্থায় পৌঁছুক বা দুজনে, তো নবীজি বললেন মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল ইনদাল কিবারে, বিরুদ্ধ অবস্থায়, অথবা আও আহাদাহুমা, একজনকে পেল, আর পাওয়ার পরেও বাবা মার সেবা করে যে ব্যক্তি লাম ইয়াদখুলিল জান্নাতা, জান্নাত প্রবেশ হতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যে সাবধানতা অবলম্বন করুন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন। শুনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। যে